অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। কুরআন না বোঝার কারণ কি? মূলত 5টা কারণ। প্রথম কারণ, আরবি ভাষা না জানা। তবে যারা আরবি স্কলার তাদের প্রায় শতভাগই স্ব রাজা বাদশাদের শৃঙ্খলিত কৃতদাস। আর রাজা বাদশারা তাদের বাদশাহী রক্ষায় রচিত শরীয়তের নামাজ, রোজা, হজ, জাকাতকেই যথেষ্ট বলে মনে করেন। এর বাইরে কুরআন গবেষণায় তাদের তিল পরিমাণও আগ্রহ নেই, ইচ্ছাও নেই প্রয়োজনও। কারণ তাতে বাদশাহী হারাবার ভয় আছে। এজন্যই রচিত 5 স্তম্ভ বাস্তবায়নসহ কুরআন পড়লে, মুখস্থ করলেই সোয়াব। এইসব অপপ্রচার প্রতিষ্ঠা করে আরামপ্রিয় মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। দ্বিতীয় কারণ, যে কোনো ভাষার মাধ্যমে ভাব প্রকাশের প্রধানত 3টা পথ থাকে। 1, গদ্য মানে গল্প, প্রবন্ধ, উপন্যাস। 2, কবিতা, পোয়েম, রাইমস। আর 3 হচ্ছে গান, সুর, লহরী। গদ্য কি? গদ্য হচ্ছে কথা, বাণী বা বক্তৃতা। আর এটা পুরোপুরি আবিধানিক অর্থের সাথে সঙ্গতিপূর্ণ। আর পদ্য, কবিতা বা রাইমস, পোয়েমস সেগুলো কি? পোয়েট্রি কি? তার প্রত্যেকটি লাইনে লাইনে, পদে পদে, ছন্দে ছন্দে আংশিক আবিধানিক আর আংশিক ভাব অর্থের মিশ্রণ থাকে। এর অবশ্য অনেক শাখা প্রশাখা রয়েছে। 3 নাম্বার, গান। সেটা কি? সেটা হচ্ছে এই গদ্য বা পদ্যকে যখন সুর বা লহরীর মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটাই গানে রূপান্তর। মানে একই বিষয়, মনের ভাব কথার মাধ্যমে প্রকাশকে বলে গদ্য, ছন্দের মাধ্যমে প্রকাশকে বলে পদ্য, আর সুরের মাধ্যমে প্রকাশকে বলে গান বা সুরলহরী। তবে মূলত গানের বৈশিষ্ট্য হলো কাব্য, ছন্দ বা ভাববাদ। এর সাথে আবিধানিক অর্থ সম্পর্ক থাকে না বললেই চলে। আমাদের মানুষের শরীরটাও এরকম 3টা ক্যাটাগরির: গদ্য, পদ্য, সুরলহরী। আমাদের বডি আছে, এটা গদ্য। আমাদের নফস আছে, সেই নফসেরও আবার 3টা ক্যাটাগরি আছে: নফসে লাউয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে গেলে আপনি পাবেন। নফসে লাউয়ামা সূরা কিয়ামার 2 নম্বর আয়াতে গেলে পাবেন। নফসে মুতমাইন্না সূরা ফজরের 37 থেকে 30 আয়াতে গেলে পাবেন। তো এই নফস সম্পর্কে বিস্তারিত ভিডিও আছে তাসকিয়া নফসের মধ্যে আলোচনা। তো এই নফস থাকে 3 ক্যাটাগরির। আর থাকে মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেক, আকল। আর এটাকে খুব চমৎকারভাবে আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন নফসটাকে। সূরা শামসের 7, 8, 9 নম্বর আয়াত পড়লে আপনি বুঝবেন। ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, কসম নফসের আর সেই সত্তার যিনি তাকে ব্যালেন্স করেছেন, সুষম করেছেন, সামঞ্জস্যপূর্ণ। ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ ও তার তাকওয়া সম্পর্কে। মানে তাকে সৎকর্ম অসৎকর্মের জ্ঞান দান করেছেন। পাপ পুণ্যের জ্ঞান আল্লাহ অটোমেটিক্যালি এটা মানুষের মধ্যেই দিয়ে দিয়েছেন। আর আছে মানুষের জ্ঞান, মগজ, বুদ্ধি, বিবেক। এরপরে যে তৃতীয় সত্তা সেটাই হচ্ছে নূর, আলো, জ্যোতি। মুত্তাকির ভিডিওটা যারা দেখেছেন তারা জানতে পারবেন বা তারা বোঝেন বিষয় যে মুত্তাকি হলে আল্লাহ তাদেরকে এই নূরটা দান করে, তাদের কাছে ফেরেশতা নাজিল করে। আখিরাতে তারা সেই নূর প্রাপ্ত হয়। আল্লাহর চিফ গেস্ট হিসেবে, স্পেশাল গেস্ট হিসেবে হাসরের মাঝে উপস্থিত থাকে। তো এই যে নূর, এই নূর কিভাবে অর্জন করতে হয়? বেস্ট পদ্ধতি হচ্ছে মুত্তাকি হওয়া। আর নফস আর হচ্ছে জীব। তো এটাই বলছিলাম যে কুরআনেরও এরকম 3টা: গদ্য, পদ্য আর সেই সুর লহরী। গদ্যটাকে আপনি বডির সাথে তুলনা করতে পারেন। মানে হাত, পা, মুখ, চোখ বলতে হাত, পা, মুখ, চোখই বুঝবেন গদ্যের ভাষা, শাব্দিক ভাষা। আরেকটা কুরআনের ভাষা আছে রাইমস, পোয়েমস আকার। সেটা বুঝতে গেলে আপনার নফসের ক্যাটাগরিগুলো না লাউয়ামা, এই ক্যাটাগরির উপর আপনার নফস যেই লেভেলের সেই লেভেলে আপনি অনুধাবন করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। আর থার্ড যেটা, সেই নূর বুঝতে গেলে আপনাকে মুত্তাকি হতে হবে। তাহলে কুরআনের যে নূর, যে মূল জ্যোতি, যেটা আল্লাহ অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, যত টপ ক্লাস মুত্তাকি হতে পারবেন তত টপ ক্লাস এই কুরআনের নূর আপনি অর্জন, চমৎকারভাবে আপনি কুরআন বুঝতে পারবেন।
এই যে সুর লহরী, এই ভাষাতেই আল্লাহ ম্যাক্সিমাম কথা বলেছেন। এজন্য এই সুর লহরী নূরের মর্ম উপলব্ধি করতে গেলে আপনাকে সেই ভাষার সাথে রিদম স্থাপন করতে হবে। এবং আমরা জানি যে দাউদ নবীর উপরে যেই জাবুর নাজিল করা হয়েছিল সেটা কিন্তু এই সুর লহরীর মাধ্যমেই তাকে তিলাওয়াত করতে হতো। কিন্তু খুব দুঃখের বিষয় যে আমাদের প্রচলিত শরীয়ত এই সুর লহরীকে হারাম বলে ঘোষণা করেছে। আবার আশ্চর্যের বিষয় হচ্ছে তারা কিন্তু ওয়াজ মাহফিলেও যেখানে স্বাভাবিক কথা বলাই যথেষ্ট, সেখানে কিন্তু তারা সুর লহরী ছাড়া তারা কিন্তু ওয়াজ করে না। মানে কি ভয়ঙ্কর স্ববিরোধিতা আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। সুতরাং যারা এই মুত্তাকি হতে পারে, টপ লেভেলের মুসলিম হতে পারে, অবশ্য সূরা হুজুরাতে তো আল্লাহ বলেছেন যে যারা মুত্তাকি তারা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহর চোখে। এই ধরনের মানুষ দিয়ে যদি কোরআনের অনুবাদ করা হতো তাহলে সেটা হতো সবচেয়ে সুন্দর অনুবাদ। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে কোরআনের অনুবাদ যারা করেছেন তারা ম্যাক্সিমামই ছিলেন পেশাদার মানুষ এবং কোনো না কোনো রাজা বাদশাহ সরকারের পৃষ্ঠপোষক বা সমর্থক। আর যদি যারা অল্প কিছু যারা সমর্থক ছিলেন না, ফি সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে করেছেন, তারা সেই মাপের মুত্তাকি হতে পারেননি। সে কারণে সেইভাবে সুন্দরভাবে এই অনুবাদগুলো তারা করতেও পারেননি। আর ওরকম হতে না পারলেই অনুবাদ করাটা তাদের পক্ষেই অসম্ভব এবং অবাস্তব হয়ে দাঁড়াবে। এবং আরেকটা বিষয়, যখন তারা অনুবাদ করেন তারা কিন্তু গুলিয়ে ফেলেন। সেটা হচ্ছে সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত। একটা হচ্ছে মুহকামাত আয়াত আর একটা হচ্ছে মুতাশাবিহ আয়াত। তো কোরআনের অনেক আয়াত আছে যে মুহকাম, পরিষ্কার স্পষ্ট আল্লাহর আদেশ নিষেধ সম্বলে, এগুলোর মোটামুটি সঠিক অনুবাদ করা যায়। কিন্তু কোরআনের বিশাল একটা অংশ জুড়েই আছে মুতাশাবিহ, ভাববাদ, রূপক বা দর্শনের কথা। এগুলো স্বাভাবিক সাধারণ পড়ালেখা করা মানুষের পক্ষে এর অনুবাদ করা সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে সেই নূর আসবে, সেই নফসের ক্যাটাগরিগুলো তিনি অনুধাবন করতে পারবেন এবং মুত্তাকি হওয়ার চেষ্টা সাধনাই থাকবে তার লাইফের এম ইন লাইফ। যতক্ষণ পর্যন্ত তিনি এরকম হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই মুহকাম, এই মুতাশাবিহ আয়াতগুলো তার পক্ষে অনুবাদ করা কখনোই সম্ভব হবে না। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যাদেরকে আমরা আলেম হিসেবে গণ্য করি, আল্লামা আলেম গণ্য করি, খালি চোখে আমরা মনে করি যে যাদের নামের আগে মুফতি আছে, মাওলানা আছে, হাফেজ আছে, আল্লামা আছে, যার যত বেশি টাইটেল থাকে নামের আগে সে তত বড় আলেম ওলামা। কিন্তু আল্লাহ পাকের চোখে এই আলেম কারা? আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারাই হচ্ছে বা জ্ঞানী। তো এই ধরনের আলেম কিন্তু এই 1400 বছরে খুব কমই পৃথিবীতে এসেছে। এই কারণে প্রকৃত আলেম আল্লাহর দৃষ্টিতে বা ইসলামের দৃষ্টিতে বা কোরআনের দৃষ্টিতে যে প্রকৃত আলেম, সেই প্রকৃত আলেম এতটাই কম এসেছে যে এই কারণে কোরআনের প্রকৃত অনুবাদগুলো সেইভাবে করা হয়ে ওঠেনি। তো যারা এই অনুবাদগুলো করেছেন তারা সেই নূরের আলোকে নিজেকে উদ্ভাসিত করতে পারেননি। শুধু গদ্য সাহিত্যের মতো করেই তারা অনুবাদগুলো করেছেন। এর যে রাইমসগুলো, এর যে ভাবানুবাদগুলো সেটাও তারা উপলব্ধি করতে পারেননি। যেমন ধরুন, শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। স্বাভাবিকভাবে এর অনুবাদ যদি কেউ করে, এটাকে যদি কেউ ইংরেজিতে বা আরবিতে বা উর্দুতে, হিন্দিতে অনুবাদ করে, যারা এই অনুবাদটা পড়বে তারা কিন্তু এর মূল ভাব অর্থ কখনোই উপলব্ধি করতে পারে। যে শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির, এর দ্বারা যে রাইটার সে আসলে কি বোঝাতে চেয়েছিল তা কখনোই অন্য ভাষায় যখন এর অনুবাদ করা হবে উপলব্ধি করতে পারবে না। এমনকি নিজ ভাষায়, বাংলা ভাষায়ও কেউ বুঝতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার সেই নফসটাকে, তার জ্ঞানটাকে সে ওই লেভেলে নিয়ে যেতে পারবে যে এই কবিতার রাইমের মূল বক্তব্যটা আসলে রাইটার কি বোঝাতে চেয়েছিল। আরেকটা লাইন যেমন ধরুন, গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। স্বাভাবিকভাবে এর যদি কোনো অনুবাদ অন্য কোনো ভাষায় হয়, অথবা এমন কোনো বাঙালি যদি এটা বুঝতে যায় যার ওইভাবে সেই দার্শনিকতা, সেই জ্ঞান প্রজ্ঞার সেই লেভেল, সেই মাপে যায়নি, সে উল্টো এই লাইন যে লিখেছে তাকে বোকা নির্বোধ বলতে পারে। যে গগনে গরজে মেঘ মানে আকাশে গরজে মানে শব্দ করছে, আকাশে মেঘ শব্দ করছে, ঘন বর্ষা মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, কুলে একা বসে আছি নাহি ভরসা। আরে তুমি কুলে একা বসে আছো কেন? আকাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গরজে মেঘ, মেঘের প্রচণ্ড শব্দ হচ্ছে,
আর তুমি কুলে একা একা বসে আছো, তুমি কি বোকা নাকি? তোমার আবার বলছো যে নাহি ভরসা। আবার যদি সে পড়ে যে এরকম একটা লাইন যে ঠাই নাই ছোট এ তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি, সে বলবে তুমি কি বোকা? ছোট একটা তরি নৌকা, সেটার মধ্যে তুমি ধান দিয়ে সব ভরে ফেলছো, এখন বলছো যে সব ভরে গেছে ধানে, এখন আমি কিভাবে যাব, কিভাবে পার হব? তাহলে আমরা বুঝলাম যে যে কোনো লাইনের, সেটা যে ভাষারই হোক, তার প্রকৃত অর্থ অনুধাবন করতে গেলে বা উপলব্ধি করতে গেলে শুধুমাত্র শব্দে শব্দে অনুবাদ করলেই সেটা কখনোই 100%-এর 50% তো দূরের কথা, 5%ও তার অনুবাদ হবে না। এবং এর মূল অর্থটাই যেই উদ্দেশ্যে রাইটার লিখেছে সেটা পুরোপুরি বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকবে। এরকম আরও অনেক লাইন আছে, যেমন মন মাঝি তোর বৈঠানে রে আমি আর বাইতে পারলাম না, লালন মরল জল পিপাসায় থাকতে নদী, হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না, বাড়ির পাশে আরশিনগর সেথা এক পড়শি বসত। এরকম অজস্র লাইন আছে। তো এই রাইমস, এই পদ্যের যে লাইনগুলো, এগুলো এইভাবে উপলব্ধি না করতে পারলে কোরআনের মর্ম বোঝা যাবে না। আর তৃতীয় যে ফ্যাক্ট, সেটা হচ্ছে সুর লহরী। যে কোরআনের অনেক আয়াত আছে যেগুলো সুর লহরী দিয়ে যদি আপনি না পড়েন বা সেই ফিলটা না নেন, আপনি কখনোই এর মূল মর্মার্থ উপলব্ধি করতে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, স্বাভাবিকভাবে আপনি যদি পড়েন এটার ফিল কখনোই আপনার অন্তর। কিন্তু যদি আপনি একা অন্ধকার এক রাত্রে, খুব গভীর রাত্রে আল্লাহর উদ্দেশ্যে বলেন, খুব সুর দিয়ে যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বলতে পারছি না, কিন্তু যখন মনে মনে সুরটা দেবে চলে আসে আর কি। তো এইভাবে যখন হৃদয়ের আকুলতা দিয়ে যখন আল্লাহকে বলবেন যে আল্লাহ, এই অর্থটা আপনার ব্রেনে থাকবে। আর এই আরবিটাকে আপনি আর সুর লহরী দিয়ে যদি আপনি মানে গানের মতো করে গেয়ে দেখেন, সুর লহরী দিয়ে, আপনি দেখবেন যে এটা আপনার শরীরটাকে, অন্তরটাকে আলোড়িত করবে। এরকম কোরআনের অনেক আয়াত আছে যেগুলি যদি পড়েন আপনার হাতের পশম দাঁড়িয়ে যায়, পুরো শরীর, দেহ, মন আর চোখে পানিও চলে। একটু মিডল ক্লাস মুত্তাকি হতে, যেমন ইন্নাল ইনসান আলী বড়ই অকৃত, এই লাইনটাও যদি দেখবেন যে আপনার খুব খারাপ লাগবে। যে এরকম অজস্র লাইন, প্রচুর লাইন আছে, প্রচুর রাইমস আছে কোরআনে দিয়েছেন, যেগুলো আসলে সুর লহরী ছাড়া পড়লে তার 100% মর্ম আপনার হৃদয়ে কখনোই। তো আমরা শুধু কোরআনের একটা পার্টে যাই, সে গদ্য সাহিত্য আকারে সেইভাবেই পড়ে যায়, সেইভাবে এর শাব্দিক শব্দ টু শব্দ, ওয়ার্ডস বাই ওয়ার্ডস অর্থ করি। আমরা এর রাইমস, ছন্দ, এর ভাবানুবাদ, যেগুলো যে কবিতার সেই উদাহরণগুলো দিলাম, গগনে গরজ ঘন বরষা, শৈবাল দেখিরে বলে, লালন মরল জল পিপাসায় থাকতে নদী, হাতের কাছে ভরা কলস। তো এইরকম অজস্র লাইন কোরআনে খুঁজে পাবেন, যে ওই ভাবানুবাদ, দার্শনিক চিন্তা শৈলী প্রয়োগ না করে যদি আপনি শুধু পড়ে যান, আপনি এর মর্মার্থ 20% আপনার হৃদয়ে আসবেন। আর 3 নম্বর লাইন আছে যেগুলো সুর লহরীতে হবে। এই জন্য কিন্তু তুমি ধীরে ধীরে স্পষ্ট করে জায়গায় আছে তার তিলা, সুর লহরী দিয়ে যদি পড়েন মর্মার্থ আপনার। তো আমরা এই রাইমস, এই পদ্যটাকে ইগনোর করি, আর এই সুর লহরীটাকে। আবার এই হুজুররা আবার এই সুর লহরা কিন্তু ওয়াজও করে না, এমনকি আজানও স্ববিরোধিতা। আবার তারা ইসলামী গান গায় না, আবার সেই সুর লহরী প্রয়োগ। 3 নম্বর কারণটা কি সেটা আমরা একটু দেখি। কোরআন হচ্ছে যত ঐশিক গ্রন্থ, যত আসমানে কিতাব এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, কোরআন কিন্তু মোটেই তার ব্যতিক্রম না। আর ঐশিক গ্রন্থ মূল বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে টপ ক্লাস সাহিত্য থাকে এর মধ্যে, মানে ওয়ার্ল্ড ক্লাস। আর ওয়ার্ল্ড ক্লাস ফিলোসফি থাকে, ওয়ার্ল্ড ক্লাস রাইমস থাকে, মানে যত কাব্য সাহিত্য আছে সমস্ত কাব্য সাহিত্যের টপ ক্লাস হচ্ছে ঐশী গ্রন্থ। তো এর মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কী থাকে, এর মধ্যে কীভাবে টপ ক্লাস মানুষে পরিণত হবে, মানবে পরিণত, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষে পরিণত হতে, সেটার দিক নির্দেশনা থাকে। একটা মানুষ কিভাবে তার চারপাশটাকে তার মানে তার গুণে গুণান্বিত, মানে কোরআনের যে গুণগুলো আয়ত্ত করতে বলে, এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত এই গুণগুলো আয়ত্ত করলে তুমি হাসরেতে নূর থাকবে। সেই গুণগুলো যখন একটা মানুষ আয়ত্ত করতে থাকে, তখন তার মাধ্যমে বা তার আশেপাশে যারা থাকে সবাই আলোকিত হয়, সবাই নূরের তাজাল্লিতে সবাই কিন্তু ঝলসে যায়। সেটা তার পরিবারের মানুষরা, সমাজের মানুষরা, এমনকি দেশের মানুষরাও কিন্তু সেই নূরের তাজাল্লিতে ঝলসে যায়। তো এই কোরআনে এরকম অনেক কিছুই আছে যেগুলো এই মানুষকে নূরের তাজাল্লি এনে। আর এই কোরআনে হচ্ছে টপ ক্লাস সাহিত্য, টপ ক্লাস ফিলোসফি, টপ রাইমস থাকে, কবিতা থাকে, ছন্দ থাকে, সাথে তুলনা করলে এর মাপকাঠি ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর এর মধ্যে আরও এক্সট্রাঅর্ডিনারি কী থাকে, এর মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যত দৃশ্য, অদৃশ্য, গোপন, প্রকাশ্য, জীবন, এভরিথিং এত চমৎকারভাবে বর্ণিত থাকে যে খুব মনোযোগ দিয়ে, খুব হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে এগুলো না পড়লে ফিল করা যায় না।
তো একটা গ্রন্থের মধ্যে যদি এত ক্যাটাগরি থাকে, আমরা যে কোনো বই পড়লে, আমরা বই পড়লে শুধু অঙ্কিত আসে, ইংরেজি বই পড়লে হিসাব বিজ্ঞান বই পড়লে হিসাব বিজ্ঞানের চিন্তা আসে, ফিজিক্সের বই পড়লে ফিজিক্সের চিন্তা আসে, কিন্তু এই ঐশী গ্রন্থগুলো, আসমানি গ্রন্থগুলো এমন গ্রন্থ যে এর মধ্যে সমস্ত কিছু, এমনকি ফিলোসফি থেকে শুরু করে একেবারে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এভরিথিং, গোপন প্ররণ, আধ্যাত্মিকতা, এভরিথিং এত চমৎকারভাবে কম্পাইল করা থাকে যে এটা উপলব্ধি করতেও একটা মানুষকে অনেক সাধনা করতে হয়। কারণ এই ক্যাটাগরাইজ করা, আলাদা আলাদা করা, ভিন্ন ভিন্ন করা, আয়াতগুলো কোন কোন লাইনগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এবং সেই আয়াতগুলো থেকে কী কী শিক্ষণীয় ক্যাটাগরাইজ করাটাও এর জন্য খুব টাফ একটা বিষয়। এই জন্য কিন্তু আল্লাহ বারবার কোরআন উপদেশ দিয়েছেন যে সব সময় পড়তে থাকো। সেই রাত, কখনো রাতের কথা বলেছেন, কখনো সকালে, কখনো ফজরে, কখনো বলছেন সারাদিনই তুমি কোরআন নিয়ে চিন্তা করো, গবেষণা করো, ঘুরে দেখো। মানে বারবার শুধু এটা নিয়ে একবার দুবার পড়লে যদি হৃদয়ঙ্গম করা যেত এর মূল ফিলোসফি, রাইমসগুলো, মূল ভাববাদগুলো, মূল দার্শনিকতা, হলে তো আর আল্লাহ এতবার বলতেন না। আর হচ্ছে এই নূর, এই আলোটাকে গেঁথে নিতে হলে আপনাকে সবসময় আলোর সাথে একটা প্রেমময়, একটা মোটামুটি নূরের সাথে রিলেশনশিপ বিল্ড আপ হলে নূরে, আলোতে, জ্যোতিতে আলোকিত হতে পারে। এখন এত ডিটেইলস, এত বিশাল বিস্তৃত ব্যাপক জিনিসটা কিতাবের মধ্যে থাকে, এর মধ্যে বের করা একটু টাফ। তারপরও আল্লাহ বলেছেন সূরা কাহফের 109 নম্বর আয়াত, সূরা লুকমানের 27 নম্বর আয়াত, যে শোনো, আমার প্রতিপালকের বাণী লিপিবদ্ধ করার জন্য সমুদ্র যদি কালি হয় তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে। তারপরের অনুরূপ আরও সমুদ্র আনতে থাকলেও তা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর বাণী শেষ হবে না। কত চমৎকার কথা যে আল্লাহ বলছেন যে 6000 সোয়াচ আল্লাহর কথা বলা সে, তাহলে কত কথা, সমুদ্র সম কালি লাগতো 5-6 6000, তাহলে বুঝতে হবে যে এক একটা আপনি 20 বছর বয়সে করলে ওই লাইনটার একরকমের ফিল আপনি পাবেন, এক ধরনের মর্মার্থ আপনার মধ্যে আসবে। আবার দেখা যাবে 10 বছর পরে ওই একই লাইন পড়লে, কারণ ওই একটা লাইনের মধ্যে লুকিয়ে আছে সেই, আল্লাহ তো সমুদ্রের কথা বলে সেই কম্পেয়ার করে লাইনের মধ্যে দেখা যায় যে একটা নদীর মতো যত্ন, সেই নদীর সম গভীরতা একটা লাইনের মধ্যে খুঁজে পাবেন। তাহলে এখন রিয়াকশনটা কি হয়েছে? এই আয়াতের মর্মার্থের বাইরে গিয়ে এই পবিত্র কুরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা আদিকাল থেকেই, সেই 1400 বছর আগে থেকেই কিছু নামধারী আলেম ওলামারা বাস্তব যুক্তি প্রমাণ বিবর্জিত সেই উপনিষদ, কেউ উপনিষদ দিয়ে, কেউ তালমুদ দিয়ে, কেউ নিউ টেস্টামেন্ট দিয়ে, কেউ বুখারী, তিরমিজি, সুনানে আবু দাউদ দিয়ে এই কুরআনকে এমনভাবে সংকুচিত করে ফেলছে, এই ঐশী গ্রন্থগুলোকে, এই আসমানি কিতাবগুলোকে, যে এর যে মূল ভাবার্থ এগুলো মানুষের মন মগজ থেকে একেবারে গায়েব করে দিয়ে উল্টো তারা কী করছে? তারা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, দিয়ে বলছে যে কোরআনে অনেক অনেক কিছু নেই, এটা খুবই সংক্ষেপ, খুবই অল্প, খুবই সামান্য, এটা বুঝতে গেলে তোমার এই 70 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি এই হাদিস তোমার জানতে হবে, তা না হলে তুমি এই 6236 আয়াতের কিছুই বুঝবে না। শুধু এই 30, 40, 50 লক্ষ হাদিস দিয়েই তারা থেমে থাকেনি, ওই হাদিসের উপরে আবার রিসার্চ করে, আবার তার মধ্যে ইজমা ঢুকিয়েছে, কিয়াস ঢুকিয়েছে, লক্ষ লক্ষ ফতোয়ার বই বানিয়েছে। তারপর বলছে ইসলাম বলতে তার বাইরে কেউ কিছু কল্পনাও করতে পারবে না, আর এর বাইরে কেউ কিছু কল্পনা করার সাহসও পাবেন। তারপরও যদি কেউ তাদের সেই লাহুয়াল হাদিস বাদ দিয়ে শুধুমাত্র কুরআনের সাগরে ডুবে যেতে চায়, তাহলে তাকে কাফের, মুরতাদ এসব ফতোয়া দিয়ে তার জীবন বিপন্ন করে ফেলে, বিপর্যস্ত করে ফেলে, এমনকি 72 হুরের লোভে খুনও করতে চায়, হত্যাও করতে চায়। একটা জাতিকে, একটা কওমকে ধ্বংস করার একমাত্র পথই হচ্ছে তার উপর নাজিলকৃত আসমানি কিতাব, সেই ঐশী গ্রন্থকে, ঐশী সংবিধানকে ছলে বলে কৌশলে যে কোনোভাবেই হোক সেটাকে ভুলিয়ে দেওয়া। এই একই কাজ অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও, এবং প্রত্যেকটা জাতির ক্ষেত্রে একইভাবে করা হয়েছে। আগে একটা সময় ছিল যখন বেদ পড়া, স্পর্শ করা তো দূরের কথা, পড়াটাও নিষিদ্ধ ছিল, মানে পড়বে কি, মানে স্পর্শ করাটাও দূরের, মানে নিষিদ্ধ ছিল। যদি প্রমাণিত হতো যে অমুক নমশূদ্র পবিত্র বেদের বাণী শুনে ফেলেছে, সাথে সাথে ওই পুরোহিত, ওই ঠাকুর, ওই ব্রাহ্মণ নামধারী যারা নিজেদেরকে বলতো তারা হচ্ছে নায়েবে অবতার, তারা পিতল গলিয়ে সেই নমশূদ্রের কানে ঢেলে দিয়ে তাদের সেই উপনিষদ, মানে সেই তাদের সহিহ হাদিসের আদেশ পালন করত, সহিহ হাদিসের ফতোয়া অনুযায়ী তারা তাই সেই তাদের তো সহিহ হাদিস, মানে আমাদের ভাষায় বলছি সহিহ হাদিস, তারা বলতো তারা বলে উপনিষদ, সেই উপনিষদের সেই
আইন অনুযায়ী এই কঠিন শাস্তি তারা দিত, দিয়ে তারা মনে করতো তারা বিশাল পুণ্য অর্জন করেছে, সেই ঠাকুরেরা, সেই পুরোহিতরা, সেই ব্রাহ্মণরা। এমনকি আপনি যদি মধ্যযুগেও দেখেন, সেই মধ্যযুগে ইউরোপেও সেই ফাদাররা, সেই পাদ্রি, এরা ছাড়া সাধারণ বাইবেল মানে ইনজিল বাইবেল এটা পড়া সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ছিল। সাধারণ মানুষের ঘরে যদি বাইবেল পাওয়া যেত তাকে পুড়িয়ে মেরে ফেলা হতো। একই সূত্র বিবর্তিত হয়ে আজকে এই মুসলিমদের কপালে এসে জুটেছে একটু অন্যভাবে। এই কোরআন জানারও দরকার নেই, বোঝারও দরকার নেই, শুধুমাত্র পড়লেই সওয়াব, শুনলে সওয়াব, প্রতি অক্ষরে অক্ষরে সওয়াব। আর আকারে আকৃতিতে নবী রাসূলদের নকল সাজতে পারলেই, তাদের কপি করতে পারলেই তাতেও সওয়াব। 4 নম্বর কারণ, কোরআনের অনুবাদে গুরুত্বপূর্ণ অসংখ্য আরবি শব্দের সরাসরি বাংলায় অনুবাদ না করে হুবহু আরবি অথবা উর্দু, হিন্দি, ফার্সি শব্দ রেখে দেওয়া হয়েছে। এই কারণে সাধারণ মানুষের পক্ষে কোরআন বোঝা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। যেমন আমি রুকু নিয়ে, সিজদা নিয়ে ভিডিও করেছি, সালাত নিয়ে করেছি। রুকুর ভিডিও দেখলে বুঝবেন যে সিম্পল বাংলা অর্থটা যে বিনয়, বিনম্র, সেটাকে দেওয়া হয়নি, সবখানে দেয়া হয়েছে রুকু। তো মানুষ কি করে বুঝবে? মানুষ তো মনে করবে কুজো হওয়া মানেই হচ্ছে রুকু। সিজদা, তার সাথেও একই কাজ করা হয়েছে, সালাতের সাথেও একই কাজ করা হয়েছে। এই কারণে সাধারণ মানুষের পক্ষে এই কোরআন বোঝাটা কঠিন হয়ে গেছে। এটা কঠিন তারা বানিয়েছে, সেই আলেম ওলামা, সেই পাদ্রী, পুরোহিত, ঠাকুর, যাই বলে ডাকেন না কেন, নায়েবে অবতাররা, তারা এই সুকৌশলে এই কাজটা করেছে যে সরাসরি এর বাংলা অনুবাদটা দেয়নি, হুবহু ওই ভাষাতেই রেখে দিয়েছে, আরবিতেই বড়জোর হিন্দি বা ফার্সি বা উর্দুতে রেখে দিয়েছে। অধিকাংশ অনুবাদকরা ছিল পোষা আর ছিল পেশাদারি, মানে এটা ছিল তাদের প্রফেশন। আর সকল ভাষার অনুবাদকরা কি করছে? তারা শুধু একে অন্যেরটা শুধু কপি করছে। মানে কেউ ফার্সি থেকে হুবহু বাংলায় অনুবাদ করছে, অথবা কেউ ফার্সি থেকে উর্দু বা হিন্দিতে অনুবাদ করছে, অথবা কেউ উর্দু থেকে বাংলায় অনুবাদ করছে। সরাসরি সেই কোরআনের আরবির জ্ঞানে পারদর্শী হয়ে ওইভাবে ডাইরেক্ট অনুবাদ করেছে। এর সংখ্যা লাখে 1-2জন পাওয়াটাও আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। তারা শুধু কপি পেস্ট করছে অন্য ভাষা থেকে। সুতরাং আগে যে আলোচনাগুলো করলাম যে এর মূল জ্ঞান, মর্মার্থ উপলব্ধি করতে গেলে শুধু শব্দে শব্দে, শুধু গদ্যের উপরে শুধু ডিপেন্ড হলে তো হবে না। কারণ কোরআনে গদ্য আছে, পদ্য আছে, সুর লহরী আছে, মর্মার্থ আছে, ভাবার্থ আছে, দার্শনিকতা আছে। সেই দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে অনুবাদটা করতে হবে, মর্মার্থের দৃষ্টিভঙ্গি দিয়ে অনুবাদ করতে হবে। আর শব্দে শব্দে অনুবাদ করলে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, ওইরকম হুবহু ওইরকম অনুবাদ করলে কি হবে? তখন উল্টো ভুল বুঝবে যে এই লোক কি বোকা, যে আকাশে এত ঝড় তুফান হচ্ছে আর সে একা একা কুলে বসে আছে। তখন এইরকম মনে হবে। কিন্তু এর গভীরতা বোঝা যাবে তখনই যখন এর দার্শনিক এবং ফিলোসফিক্যাল এবং ভাববাদী মানসিকতা নিয়ে যখন এটাকে অনুবাদ করা হবে। আর এইভাবে স্বাধীনভাবে অনুবাদ করার সামর্থ্য কারো ছিল না, আর কেউ সাহসও করেনি। তারা শুধু আগের যুগে যারা করে গেছে, যে একজন করলো সেই বুখারী সাহেব, তারটা কপি করছে, হানাফি সাহেব, অথবা হানাফিরটা করছে তার পরের প্রজন্ম, তারটা করছে তার পরের প্রজন্ম, ওই প্রজন্মের পর প্রজন্ম ধরে শুধু আগের যুগের আলেম ওলামারা কে কী লিখে গেছে ওই সেটাকে শুধু তারা তোতা পাখির মতো মুখস্থ করে শুধু সেগুলাই, তারা যা লিখে গেছে 1300, 1200, 1000 সাল আগে, সেগুলাকে শুধু ধরে ধরে শুধু বই পুস্তক আকারে শুধু সেগুলাই মুখস্থ করছে। কিন্তু কোরআন নিয়ে সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ যে বলেছেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? এরকম অন্তরে, সবারই অন্তরই তালাবদ্ধ ছিল। অন্তরে তালা দিয়ে তারা শুধু তাদের আগের প্রজন্মগুলো যা যা অনুবাদ করে গেছে, যা বুঝে গেছে, শুধু চোখ বন্ধ করে তাই শুধু তোতা পাখির মতো মুখস্থ করে। এরপরে কোন কাজটা করছে? আল্লাহর কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠার ফুটনোটে, উপরে নিচে, ডানে বায়ে, এমনকি অনুবাদের যেখানে সেখানে লাহুয়াল হাদিস ঢুকিয়ে দিয়েছে, ফেকার ঢুকিয়ে দিয়েছে, ফতোয়ার ঢুকিয়ে দিয়েছে, বনি ইসরায়েলের বিভিন্ন হাদিস ঢুকিয়ে দিয়েছে, ইনজিল থেকে, বাইবেল থেকে বিভিন্ন কোটেশন, বিভিন্ন রেওয়ায়েত এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে এই বনি ইসরায়েলের রেওয়াতের হাদিস, বনি ইসাদের মানে বাইবেলের রেওয়াতের হাদিস, লাহুয়াল হাদিস, বিভিন্ন ফেকা, ইজমা, কিয়াস, এগুলো ঢুকিয়ে দিয়ে যারা কোরআন পড়বে তাদের যে স্বাধীন চিন্তা শক্তি, এটাকে পুরোপুরি বন্দি করে ফেলেছে। স্বাধীন চিন্তা শক্তিটাকে
আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশনের যে একটা মানসিকতা নিয়ে সে যেটা বোঝার চেষ্টা করবে, সেটাকে একেবারে জিন্দা কবর দিয়ে ফেলেছে। আর এই যে এই সকল ফুটনোট, এই ফতোয়া, এই বনি ইসরায়েলের রেওয়াতের হাদিস, এগুলো এটা সেটা ইজমা কিয়াস, এগুলো ফুটনোট দেওয়ার কারণে, আর এগুলো যেহেতু কোরআনের মধ্যেই মানুষ যখন পড়ে, কোরআনের মধ্যেই যখন এগুলো ডানে বায়ে উপরে নিচে লেখা দেখতে পায়, তখন সাধারণ যারা কোরআন পড়তে যায়, সাধারণ মানুষ, তারা মনে করে যে এগুলো কোরআনের মতো, এগুলো মনে হয় ঐশী বাণী। এই কারণে তারা আরও দ্রুত বেগে বিভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়, কারণ তারা ওগুলোকেও সে কোরআনেরই অংশ মনে করে এবং ধারণা করে যে এগুলো সম্ভবত কোরআনের সাথেই নাজিল হয়েছে বা আল্লাহ এইভাবেই বুঝিয়েছেন এই বিষয়গুলোকে। এর পরের কারণটা হচ্ছে যে যত কোরআনের সংকলন হয়েছে বা যত অনুবাদ হয়েছে, যারা করেছেন এরা হয় পেশাদার ছিলেন, আর নয়তো কোনো অনৈতিক বা রাজনৈতিকভাবে কখনোই তারা প্রভাবমুক্ত ছিলেন না। আগেই আলোচনা করছি যে কোরআনে মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আদেশ নিষেধ সূচক মুকাম আয়াত, আরেকটা হচ্ছে রূপক সূরা আল ইমরান আয়াত 7। তো এই আলেম ওলামাদের ধারণা হচ্ছে যে এই পবিত্র গ্রন্থের আয়াতের কিছু অংশ হচ্ছে নির্দেশ সূচক আর বাকি অংশ হচ্ছে রূপক। ধারণাটা অবশ্যই সত্য, কিন্তু তার চেয়েও কঠিন সত্য হচ্ছে কোরআনের আয়াত এমনকি প্রত্যেকটি শব্দের একটা দ্ব্যর্থবোধক আর একটা রূপক অর্থ আছে। অর্থাৎ সম্পূর্ণ কোরআনটাই একদিকে যেমন আদেশ নিষেধ সূচক, আবার অন্যদিকে ভাববাদী রূপক। আর এটাই হচ্ছে কোরআনের মূল। আর অনুবাদকরা তাদের যে অনুবাদ করেছেন এই দুটোর মধ্যে একটা জগাখিচুড়ি করে ফেলে। তারা কখনো মুকামগুলোকে সেই মুতাশাবিয়ার মধ্যে নিয়ে গেছেন, কখনো মুতাশাবিয়া কোনটা মুকাম এটা এমনভাবে জগাখিচুড়ি করে ফেলছেন যে তারা নিজেরাও কনফিউজড হয়ে গেছেন যখন তারা অনুবাদগুলো করতে গিয়েছেন। আর এতে কি হয়েছে, সাধারণ মানুষের মর্মার্থ বুঝতে আরও বেশি কষ্ট হয়ে, আরও বেশি যন্ত্রণার মধ্যে তারা পড়ে। আর পরিণামে সমাজের যারা চতুর, যারা ভাষাবিদ, যারা উশৃঙ্খল অশান্তি সৃষ্টিকারী স্বঘোষিত নাস্তিক, ইসলাম বিদ্বেষী, তারা এই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করে আল্লাহ 6 দিনে পৃথিবী আকাশ সৃষ্টি করেছেন, তারপরে পৃথিবী চ্যাপ্টা বিছানার মতো সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ যে আরেক জায়গায় বলেছেন যে আমাদের দৃষ্টিতে যে সূর্যকেন্দ্রিক যে আমরা দিন রাতের হিসেব করি, আল্লাহর কাছে কিন্তু দিন রাতের হিসেব সূর্যকেন্দ্রিক না। আল্লাহ বলেছেন যে তোমাদের কাছে একদিন হচ্ছে আল্লাহ 50,000 বছর। তো ওই আয়াত আর আমাদের চোখে আর পড়েনি। আমরা এই 6 দিন দেখে, এই 6 দিন সূর্য দিয়ে, আমি কয়েকদিন আগে যে শনিবার নিয়ে যে পবিত্র দিন নিয়ে ভিডিও করেছি, সেখানে অনেকে দেখি এইরকম, সে বোঝেই না যে আল্লাহর কাছে একদিন আর আমাদের কাছে একদিনের ব্যাখ্যা আল্লাহ নিজেই দিয়েছেন যে আমাদের কাছে একদিন যে সূর্যকেন্দ্রিক, কিন্তু আল্লাহর কাছে একদিন কিন্তু সূর্যকেন্দ্রিক না। আল্লাহর কাছে একদিন যে কী কেন্দ্রিক এটা শুধু আল্লাহ পাক নিজেই জানেন। তবে শুধু তিনি বলেছেন যে তোমাদের হিসেবে হচ্ছে 50,000 বছরের সব। কিন্তু এটা নিয়ে খুব এলোমেলো কমেন্ট করছে, সেই ভিডিওটা করতে প্রচুর পরিশ্রম করতে হয়। তো এই জিনিসগুলো নিয়ে তারা তর্কাতর্কি করে, কারণ এটার মধ্যে যে আল্লাহ যে সেই রূপকতা ব্যবহার করেছেন, এটা সবাই শুধু ওই ডাইরেক্ট শাব্দিক অর্থ করে নিয়েছেন। 6 দিন বলতে আমাদের হিসেবে সেই শাব্দিক 6 দিন ধরে নিয়েছেন। তারপরে পৃথিবী চ্যাপ্টা বিছানার মতো সৃষ্টি করেছেন, সূর্য কর্দমাক্ত জলের মধ্যে ডুবে যায়, আবার সূর্য ওঠার সময় আল্লাহর আরশের নিচে সেজদায় লুটিয়ে পড়ে, উল্কা নক্ষত্র দিয়ে আল্লাহর নির্দেশে দুষ্ট জিনের পিছনে ধাওয়া করে, বেবি হাওয়াকে আদমের পাঁজর থেকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাসূলের মিরাজ, তার হচ্ছে চোরের হাত কেটে দাও, বিভিন্ন জিনিস নিয়ে তর্কাতর্কি, ঝগড়া, বিবাদ, ফ্যাসাদ লেগেই আছে, দাসীদের সাথে সেক্স করা। তো এগুলো নিয়ে মুসলিমরা নিজেরাও কনফিউজড হয়, কারণ সব জায়গায় শুধু শাব্দিক অর্থই করা, কোথাও এর অন্য আয়াতের সাথে এর সামঞ্জস্যতাও দেখা হয়নি। আবার এর যে রূপক বিষয়গুলো আল্লাহ যে কী বুঝিয়েছেন সেটা বোঝার মতো সেই দার্শনিকতা, সেই মুত্তাকি হওয়ার সেই কোয়ালিটিগুলো অর্জন না করেই তারা এগুলো ডাইরেক্ট ওয়ার্ড টু ওয়ার্ড অর্থ করার কারণে, রুকু সিজদা সমস্ত কিছু ডাইরেক্ট এরকম করার কারণে তারা নিজেরাও বিভ্রান্ত হয়েছেন। আর যারা কোরআন পাঠ করতে চান, কোরআন বুঝতে চায়, তাদেরকে একটা চরম মুসিবতের মধ্যে তারা ফেলে দিয়েছেন। তবে এই কথা স্বীকার করতে কোনো দ্বিধা নাই যে কোরআন বুঝতে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এই প্রচলিত এর মাধ্যমে কোরআন তো বোঝা যায় না, বরঞ্চ কোরআনকে উল্টো বোঝার সম্ভাবনায় বেশি। এবং যাকে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বলা হয় হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, কিন্তু হাদিস দিয়ে যদি আপনি কোরআন বুঝতে চান তখন দেখবেন যে আসলে হাদিস, তখন কোরআন আপনি অপব্যাখ্যা করে ফেলবেন। হাদিস হচ্ছে কোরআনের অপব্যাখ্যা। কয়েকটা এক্সাম্পল দিই। কোরআনের অজস্র আয়াত আছে যে আল্লাহ বলেছেন যে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কোনো সুপারিশ চলবে না।
হাসরের মাঠে কোনো সুপারিশ চলবে না, একমাত্র আল্লাহ যাকে ফেভার করবে, শুধু আল রহমানুর রাহিম, তিনি দয়া করে যাকে ক্ষমা করবেন। সমস্ত ফোকাস, সমস্ত লায়াবিলিটি, সমস্ত পাওয়ার, সমস্ত অথরিটি, এভরিথিং থাকবে আল্লাহর কন্ট্রোলে। এই আয়াত পড়ার পরে মানুষের কী করা উচিত? যে কোনো মানুষ কী করবে? সবসময় আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে চাইবে। আল্লাহর যে দয়ার সাগর, সেইভাবে আল্লাহর দয়ার প্রত্যাশী হয়ে মানুষের প্রতি ওইভাবে দয়া করবে, যে ভাববে যে আমি যদি মানুষের প্রতি দয়া করি, অনুগ্রহ করি, আল্লাহ তো এইভাবে বলে দিয়েছেন তোমরা মানুষের প্রতি অনুগ্রহ করো, আল্লাহ আমার প্রতি নিশ্চয়ই হাসরের মাঠে অনুগ্রহ করবেন। তো মানুষ সব কিছুতে তখন একটা আতঙ্কের মধ্যে থাকবে, ভয়ের মধ্যে থাকবে যে আমার হাসরের মাঠে যেন কি হয়। কিন্তু এই সুপারিশটাকে, আয়াতটাকে লুকিয়ে রেখে এই ইজমা কিয়াস, এই লাহুয়াল হাদিস দিয়ে বানানো হয়েছে যে শুধু নবী রাসুলরা না, অলি আউলিয়া গাউস কুতুব, এমনকি যে হাফেজ সেও 70 জনকে নিয়ে যাবে সুপারিশ করে জান্নাতে। তাহলে এটা কি হলো? এই হাদিসগুলো দিয়ে কোরআনের ব্যাখ্যা হলো না অপব্যাখ্যা হলো? কোরআনে আছে যে মৃত্যুর পরে মানুষ ঘুমের মধ্যে যেমন থাকে, ঘুমটা মৃত্যুর মতো ওরকম থাকবে। ইসরাফিল সিংহায় ফু দিবে, সবাই উঠবে, উঠে বলবে কে আমাকে ঘুম থেকে জাগালো। মানে কোনো শাস্তি নাই, কোনো পানিশমেন্ট নাই। হাসরের মাঠে সবার বিচার আচার হবে, সবাইকে আমলনামা তার হাতে দেওয়া হবে। ইনলিন সিজিনে যে আমলনামা রাখা হবে, মৃত্যুর পরে যে রাখা হবে, হাসরের মাঠে আবার তার হাতে দেওয়া হবে। সে নিজেই নিজেরটা পড়তে পারবে, বলবে যে তুমি নিজে পড়ো, যে দেখো তুমি এখানে কী লেখা। তখন সে ওই আমলনামা পড়ে অনেকে খুব আনন্দিত হবে, আবার অনেকে নিজের কপাল থাবড়াবে, হাত কামড়াবে। কিন্তু হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে যে না, এর আগেও মরার পরেই কবরের মধ্যে মাটিতে চাপ দেবে, ফেরেশতারা এসে মারধর করবে, সাপে এসে ঠুকরাবে, মারবে, ওই করবে, সেই করবে। মানে 2, 4, 5 হাজার বছর ধরে আপনি এইভাবে শাস্তি পেতেই থাকবেন বিনা বিচারে। তাহলে কি কোরআনের ব্যাখ্যা হলো না অপব্যাখ্যা হলো? এই সুযোগটা আবার এই এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা নিয়েছে যে আসেন আমাদের টাকা দেন, আপনার বাবা মা কবরে তো অনেক শাস্তি পাচ্ছে, 2000 টাকা দেন, দোয়া করে দেই, 20,000 টাকা দেন, বিশাল আয়োজন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন, এই করে দেন, সেই করে দেন। বিশাল ধর্ম ব্যবসা আরও চালু হয়ে গিয়েছে, কবর ব্যবসা বা মাজার জিয়ারত করতে হবে। আপনার সেই বাবা মা যারা কবরে সাহিত্য আছে তাদের মাজার জিয়ারত করে দেয়। আবার তাদের সেই মাজার ব্যবসাটাও খুব ধুমধুমার চলছে, যে আমাদের সেই অলিয়া উলিয়া গাউস কুতুব তিনি মাজারে এখনও, তার কবরে এখনও জিন্দা আছেন, ওইখান থেকে আপনাদের ফয়েজে নূর দিচ্ছে, আসেন এখানে এসে দান সদকা করে যান, এখানে খরচ টরচ করে যান, এখানে সবাইকে খুশি করে যান। বিভিন্ন ধান্দাবাজি, ব্যবসা, বিজনেস খুব এই কবরে আজাব দিয়ে দারুণভাবে চলে যাচ্ছে। আর এই সিস্টেমটা যদি কোরআনের অনুযায়ী যদি এটাকে উঠিয়ে দেওয়া হতো, মাজার ব্যবসা ধ্বংস হয়ে যেত। আর মানুষ তখন কি করতো? চিন্তা করতো যে আমার বাবা মা কবরে আছে, তাদের আজাব টাজাব মাফ করার তো আমরা কিছুই জানি না, আমাকেও একদিন মরতে হবে, আর কোনো লাভ নাই। যে মানুষ বলবে যে আল্লাহ আমাকে আবার পাঠাও পৃথিবীতে, কিছু ভালো কাজ করে আসি। না, মৃত্যুর আগে যা করার করতে হবে। তার মানে মৃত্যু হয়ে গেলে আর আমার সব দরজা বন্ধ, আমার মৃত্যুর আগেই আমার পাথেয় অর্জন করে নিতে হবে। এইভাবে মানুষ তখন মৃত্যু নিয়ে একটা আতঙ্কের মধ্যে থাকতো। কিন্তু এখন চিন্তা করে মরে গেলেও তো সেই কবরে 3, 4, 5 ধরনের সব নাকি পৌঁছাতেই থাকে। মানে ইল্লিন সিজিনে সেই ফেরেশতারা বারবার ওখানে যাবে, আমলনামা খুলে খুলে আবার শুধু লিখতে থাকবে। এইভাবে কোরআনকে আরও অজস্র আয়াত আছে যেগুলো অপব্যাখ্যা করে পুরো কোরআনটাকেই পুরো যেই উদ্দেশ্যে বা যেই মূল মর্মার্থগুলো এগুলোকে ঢেকে রেখে এগুলোর বিরুদ্ধে হাদিস বানানো হয়েছে। কোরআনে বলা হয়েছে কোনো নবী রাসূলের মধ্যে পার্থক্য করা যাবে না, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। সেইখানে অমুক নবী শ্রেষ্ঠ নবী, অমুক নবী ফার্স্ট ক্লাস নবী, অমুক নবী সেকেন্ড ক্লাস, অমুক নবী থার্ড ক্লাস, এইভাবে নবীদের পার্থক্য করে আমরা ডাইরেক্ট আল্লাহর আদেশ ভায়োলেট করছি। কোরআনে বলা আছে যে আল্লাহ হচ্ছে তোমাদের আউলিয়া, আল্লাহ হচ্ছেন তোমাদের মুর্শিদ, আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলানা। সেখানে ডাইরেক্ট আল্লাহর লকবগুলো চুরি করে, ডাকাতি করে আমরা নিজেদের নামের আগে মাওলানা লাগাচ্ছি, মুফতি লাগাচ্ছি, মুর্শিদ লাগাচ্ছি, আউলিয়া লাগাচ্ছি, ডাইরেক্ট নিজেদের আল্লাহ বানিয়ে ফেলছি, মানে আল্লাহ দাবি করছি। নমরুদ ফেরাউন যে কাজটা করছে, ঠিক হুবহু সেম টু সেম কাজে এরা বর্তমানে অজস্র মুসলিম নামধারীরা একই কাজ করছে। নমরুদ ফেরাউন যেভাবে নিজেকে আল্লাহ দাবি করছে, এরাও ঠিক একইভাবে নিজেদের আগে মাওলানা বসিয়ে, মুফতি বসিয়ে, আল্লামা বসিয়ে, মুর্শিদ বসিয়ে, আউলিয়া বসিয়ে সেম কাজটা করছে। তো এই জন্যই বলছিলাম যে এই লাহুয়াল হাদিস দিয়ে যখন আপনি কোরআন বুঝতে যাবেন, কোরআন তো ব্যাখ্যা এগুলো দিয়ে কখনোই হয় না, বরঞ্চ এগুলো দিয়ে কোরআন বুঝতে যাওয়া মানে হচ্ছে কোরআনের উল্টো অপব্যাখ্যা হয়ে যাবে। আপনি বুঝবেন তো নাই, উল্টো পথভ্রষ্ট হয়ে যাবেন। আর এর মাধ্যমে যে শুধু আপনারাই পথভ্রষ্ট হবেন তা না, অনেক মুসলিম একেবারে ডাইরেক্ট নাস্তিকও হয়ে যায়, যে কোরআনের এরকম এলোমেলো কথা দেখে বিভিন্ন এমন অশ্লীল হাদিস আছে যেগুলো শুনলে, আল্লাহ রাসূলকে হাদিস নিষিদ্ধ করেছেন, 3-4টা সিরিজ করেছিলাম, দেখলে বুঝবেন যে এমন জঘন্য হাদিস আছে, আপনি তাজ্জব হয়ে যাবেন। এই 2 দিন আগে যে হজ কুরবানির একটা ভিডিও করেছি, ওখানে দেখবেন যে আল্লাহ যেখানে বলেছেন যে কুরবানির পশুর গলার মালার কথা বলেছেন, সেখানে আল্লাহ রাসূলের নামে হাদিস বানানো হয়েছে
তিনি পশুর গলায় জুতার মালা দিয়ে ঘুরাইতেন। একটা দুটা না, অজস্র হাদিস এরকম বানানো হয়েছে যে তিনি এই কুরবানির পশুর গলায় জুতার মালা দিতেন। এইরকম কাজ করা হয়। তারপরে বলা হয়েছে যে আল্লাহর এই ধর্মকর্মের বিনিময়ে কোনো কিছু নেওয়া হচ্ছে হারাম, পুরোপুরি নিষিদ্ধ, এদের পেটে আগুন খায়। সেইখানে হাদিস এনে পুরো এই কোরআনের আয়াতগুলো, কোরআনের অজস্র আয়াত এরকম আছে যে আল্লাহর দিকে ডেকে কোনো টাকা পয়সা কারোর কাছ থেকে নেওয়া যাবে না। সেখানে বিভিন্ন হাদিস এনে এই কোরআনের আয়াতের বিরুদ্ধে গিয়ে সেম কাজটা করা হচ্ছে। তাহলে এই লাহুয়াল হাদিস দিয়ে আপনি যখন বুঝতে যাবেন তখন তো আপনি আরও মুসিবতে পড়বেন এবং অবধারিত সুনিশ্চিত আপনি পথভ্রষ্ট হবেন। এবার আমরা দেখি সূরা আনামের 159 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ধর্মে যারা ভিন্ন ভিন্ন মতের সৃষ্টি করেছে এবং দলে উপদলে বিভক্ত হয়েছে তাদের উপর আপনার মানে রাসূল আপনার কোনো দায়িত্ব নেই। তাদের কাজকর্ম আল্লাহর উপরে ছেড়ে দিন, তিনি এদের কৈফিয়ত তলব করবেন। মানে কি? মানে হচ্ছে শিয়া, সুন্নি, হানাফি, শাফি, ওহাবি, আহমদি ইত্যাদি যারা আছে, যত দল আছে, উপদল আছে, এদের তো ভিতরে তো আরও অনেক অজস্র উপদল আছে। এরা সবাই হচ্ছে আল্লাহর রাসূলের সমর্থনের। আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে এদের উপর আপনার কোনো দায়িত্ব নেই। সূরা কাহফের 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোনো ব্যক্তিকে আল্লাহর বাণী স্মরণ করিয়ে দেওয়ার পরেও সে যদি তা অস্বীকার করে এবং তার কৃতকর্ম ভুলে যায়, তবে তার অপেক্ষা অধিক জালিম আর কে? আমি তাদের হৃদয়ের উপর ঢাকনা দিয়েছি যেন তারা কুরআন বুঝতে না পারে এবং তাদের কানে সিল করে দিয়েছি, অতঃপর তুমি তাদের বোঝালেও বুঝবে না। অত্যন্ত বাস্তব চমৎকার একটা আয়াত, সূরা কাহফ আয়াত 57। কোনো ব্যক্তিকে আল্লাহর বাণী স্মরণ করিয়ে দেওয়ার পরেও এই যে যারা বলে যে সুপারিশ অমুক নবী, রাসূল, ওলিয়া, আউলিয়া, পীর, মুর্শিদ, হাফেজ এরা করবে, তাদেরকে যখন কুরআন দিয়ে বলা হয় যে দেখুন কুরআনে এতগুলো আয়াত আছে যে কোনো সুপারিশ চলবে না, একমাত্র আল্লাহর উপরই ভরসা করে দিন যাইতে হবে, কোনো কবর আযাব হবে না, যা করার দুনিয়াতে বসেই আপনার আমল করে যেতে হবে, মরার পরে ওইখানে গিয়ে আপনার সব যাইতেই থাকবে, পাপ হইতেই থাকবে, এরকম কোনো কাহিনী কোরআনে নাই। এগুলো সব কোরআনের বিরুদ্ধে। কোরআনের আয়াত দিয়ে যখন তাদের মনে করিয়ে দেওয়া হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তারা ডাইরেক্ট আয়াত অস্বীকার করে লাহুল হাদিস নিয়ে আসে। সেই কথাটাই এখানে আল্লাহ চমৎকার করে বলছেন যে কোনো ব্যক্তিকে আল্লাহর বাণী স্মরণ করিয়ে দেওয়ার পরেও সে যদি তা অস্বীকার করে এবং তার কৃতকর্ম ভুলে যায়, তবে তার অপেক্ষা অধিক জালিম আর কে আছে? এরপরে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন যে তাদের হৃদয়ের উপরে আল্লাহ ঢাকনা দিয়ে দিয়েছেন যেন তারা কুরআন বুঝতে না পারে, তাদের কানে সিল করে দিয়েছে, তুমি তাদের বুঝালেও। এরপরে সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তো সংখ্যাগরিষ্ঠ জিন ও মানুষকে দোজখের জন্যই সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে তবুও বোঝে না, তাদের চক্ষু আছে অথচ দেখে না, তাদের কান আছে অথচ শোনে না। এরা পশুর ন্যায়, বরং তা অপেক্ষাও অধিক বিভ্রান্ত, এরা গাফিল। তো আল্লাহ বলে দিয়েছেন যে এদের আসলে যতই আমরা কোরআনের আয়াত দিয়ে এদের বুঝাই, কোরআনের কথা বলে আল্লাহর কথা স্মরণ করে দিই, আল্লাহর বাণীর কথা স্মরণ করে দিই, তারপরও এরা মনে হয় যে আসলে এদের হৃদয় আছে, কিন্তু এরা সেই মন দিয়ে বোঝে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে শোনে না। আল্লাহ এদের সম্পর্কে স্ট্রেট বলে দিয়েছেন এরা হচ্ছে একেবারে জন্তু, জানোয়ার, পশুর ন্যায়, বরং তা অপেক্ষাও অধিক বিভ্রান্ত, এরা গাফিল। সূরা বাকারার 171 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওই সকল লোকগুলোই কাফের যারা শব্দ ও চিৎকার ছাড়া আর কিছুই বোঝে না, তারা মুখ বধির ও অন্ধ, তারা কখনো বুঝতে চেষ্টা করে না। অচেনা ভাষায় কেউ বক্তৃতা বা কেউ ওয়াজ নসিহত করলে আমরা যেমন তার শব্দ, সুর, আওয়াজ ছাড়া আর কিছু বুঝি না, ঠিক তেমনই। সূরা বনী ইসরাঈলের 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তাদের হৃদয়ে প্রলেপ দিয়েছি যেন তারা বুঝতে না পারে এবং তাদের বধির করেছি। তোমাদের প্রতিপালক একাকার, তা যখন তুমি কুরআন গ্রন্থ থেকে বর্ণনা করো তখন তা অগ্রাহ্য করে সরে পড়ে। সুতরাং আমরা আজকে আলোচনায় বুঝলাম যে আমরা কারা কুরআন বুঝবে, কারা বুঝবে না, কেন বুঝবে না, কুরআন বুঝতে কী কী সমস্যা আছে এবং কুরআন বুঝতে গেলে আমাদের কীভাবে মুত্তাকি হইতে হবে। আল্লাহ বলে দিয়েছেন যে জালিকাল কিতাবু হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হইলে এই কুরআনটার মাধ্যমে আপনি হিদায়াত পাবেন। আমরা করি কি, আমরা পুরো আগে চাই যে 6236 আয়াত এইটা আগে পুরোপুরি বুঝবো, এই পুরো কুরআন সম্পর্কে আগে পিএইচডি অর্জন করব, তারপরে মুত্তাকি হওয়ার চেষ্টা সাধনা করব। কিন্তু আল্লাহ কিন্তু উল্টো কথা বলেছেন। আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু হুদাল্লিল মুত্তাকিন, আপনার ফার্স্ট কাজ হচ্ছে যে মুত্তাকি হওয়ার জন্য যে আপনার 15টা কোয়ালিটি অর্জন করতে হবে, সেগুলো খুঁজে, সেই 15টা আয়াত খুঁজে সেইগুলো আগে, সেই কোয়ালিটিটা আগে অর্জন করার চেষ্টা সাধনা করেন। তারপর আপনি অটোমেটিক ওগুলো করতে থাকলে আল্লাহ আপনাকে এমনি, আর মাঝে মাঝে কুরআন পড়লে সেইটা আপনাকে অটোমেটিক আল্লাহ বলে দিয়েছেন যে হুদাল্লিল মুত্তাকিন। আপনি এই কুরআনটা আপনার জন্য তখন আপনি যখন মুত্তাকি হইতে থাকবেন, আপনার হুদা পথ দেখায়
এটা কোরআনের আলোতে আপনি চলতে পারবেন না হিদায়াতের পথে। কিন্তু আমরা উল্টা কাজ করি, মানে কোরআনের বিরুদ্ধে কাজ করি, যদিও এই কথাটা একেবারে কোরআনের প্রথমেই আল্লাহ বলে দিয়েছেন সূরা বাকারাতেই। উল্টা কাজটা কি করি, আমরা আগে চাই কোরআনের পিএইচডি ডিগ্রি অর্জন করব, এর যা আছে আয়াতের শানে নজুল থেকে শুরু করে রিলেটেড হাদিস থেকে শুরু করে তাফসির থেকে শুরু করে সব বুঝে একেবারে পিএইচডি ডক্টরেট ডিগ্রিধারী হব, তারপরে আমল শুরু করব। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই মানসিকতা থেকে যদি বেরিয়ে আসতে না পারি, আমাদের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমি সহ যারা শুনছেন সবাইকে যেন এই কিতাবের মাধ্যমে, জালিকাল কিতাবের মাধ্যমে হুদাল্লিল মুত্তাকিন বানান এবং মুত্তাকি হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক ইনায়াত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।